জামাত ইতিহাসে সর্বোচ্চ ভোট, সর্বোচ্চ আসন তারা এবার পেয়েছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? স্বাধীনতার পর এবং ৭৭টি আসন এবং তারা ৬৯টি আসন সম্ভবত তারা নিজেদের দাঁড়িপাল্লায় পেয়েছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো বলি যে এটা আছে বিগ জাম্প ফর জামায়াত ইসলামী পলিটিক্স ইন বাংলাদেশ, এবং তারা যে একটা ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে সেটা এস্টাবলিশড হলো, এবং আমরা চাইলেই আর তাদেরকে সমাজ থেকে নির্মূল করতে পারবো না, যেটা আগের সরকার যে রাজনীতি করছিল তাদেরকে নির্মূল করতে হবে। সুতরাং তাদেরকে আমার এই রাষ্ট্র পরিচালনার আস্থায় নিয়ে আমি তো বলি জামায়াত ইসলামী হ্যাজ চেঞ্জড এ লট। তারা নারী লিডারশিপ সামনে আনছে, হিন্দুদেরকে লিডারশিপে আনছে, তারা ৭১কে সমীহ করে কথা বলছে, তারা তাদের লোগো পরিবর্তন করে দিন প্রতিষ্ঠা থেকে সেকুলার রাজনীতির ওয়াদা করেছে। এগুলাকে তারা আগায় নিবে নিশ্চয়ই। পাবলিকের এই ম্যান্ডেট, আমি তো অনেক মেয়েকে দেখেছি যারা স্বল্প বসনা কিন্তু জামাত ইসলামীকে ভোট দিয়েছে। কারণ তারা মনে করছে যে জামাত ইসলাম উড বি নট এ প্রবলেম ফর আস। জামাত ইসলামের সাথে আমাদের দ্বন্দ্ব কোথায়? ৭১, এর বাইরে তো সব দ্বন্দ্ব তারা মিনিমাইজ করে নিয়ে এসেছে। সুতরাং নারী বিতর্কও ছিল মাঝখানে, নারী বিতর্কও ছিল, বাট সুতরাং আমি বলছি, বাট তারা তো কনস্ট্যান্টলি বলছে যে উই আর নট এগেনস্ট উইমেন। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা মনামি, ওনার মতো একজন প্রগতিশীল নারীও জামাত ইসলামের প্রচারক হিসেবে মাঠে নেমেছেন। সুতরাং নারীর প্রতি যে দায়বদ্ধতার জায়গাটা, সেটাও তো জামাত ইসলামকে এখন ভাবতে হবে। সো ইটস এ বিগ জাম্প ফর জামাত ইসলাম। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাই, এই ৭৭টা আসনেই যে জামাত ইসলাম পেয়েছে এমন না, ইটস এ কম্বিনেশন অফ অল অ্যান্টি বিএনপি ভোট।